আজকের প্রধান অতিথি এবং উদ্বোধক গণতান্ত্রিক আন্দোলনের আপসীর নেতৃত্ব, যার নেতৃত্বে এই খুনি হাসিনার পতন হয়েছে, যার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান। মানুষ এসছে মিছিলের জন্য আমরা আজকে ধন্যবাদটুকু বুঝলেন। তাই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে লাখো গণতন্ত্রকামী জনগণের আজকের এই বিজয় র্যালি, আজকের এই মিছিল দেশের 18 কোটি মানুষের মুক্তির মিছিল। এই মিছিল গণতন্ত্রের পথে অভিযাত্রা। ঢাকা সহ দেশের সকল উপজেলায় গতকাল যারা এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন আমার সালাম গ্রহণ করে আসছে। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রা পথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। উপস্থিত ভাই বোনেরা, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সময় এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের অনেক সন্তান স্বজনের বুকে তাজা রক্ত দেখতে হয়েছে। বঞ্চিত হয়েছেন বাবা মায়ের জানাজা থেকে অনেকে। সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, স্ত্রীর সামনে থেকে স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সন্তানের সামনে থেকে পিতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গুম হয়ে যাওয়া এখনো বহু সন্তান পিতার জন্য অপলক চোখে অপেক্ষা করছে। প্রিয় ভাই বোনেরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি সহ বিরোধী দল এবং মতের নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়া হয়েছে। বিএনপির এমন নেতাও রয়েছেন যাদের বিরুদ্ধে শতাধিক 200-300 মামলাও রয়েছে, এমনকি 4 শতাধিক মামলা রয়েছে। গুম অপহরণের শিকার হয়েছেন বিএনপি সহ বিরোধী দলের শত শত রাজনৈতিক নেতা কর্মী। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানে 1,500-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা 4 বছরের শিশু রেহাই পায়নি। ক্ষমতালোভী ফ্যাসিস্টের কারণে আমাদের অনেক সাহসী সেনা কর্মকর্তাদের হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। বিডিআরের নাম পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মনোবল। প্রিয় দেশবাসী, পতিত পলাতক স্বৈরাচারের আমলে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করা হয়েছিল। সুতরাং আমি বলবো, আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা। তবে প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, তবে এই যাত্রা কিন্তু খুব সহজ। এই ব্যাপারে গণতান্ত্রিকামী জনগণকে, গণতান্ত্রিকামী বাংলাদেশের প্রতিটি দেশের ভাই বোনেরা, বর্তমানে দেশের গণতান্ত্রিকামী জনগণ
সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না, দেশকে দাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আমাদের ভাই বোন সন্তান স্বজনদের জীবনের বিনিময় আমাদেরকে আর কখনো 2024-এর মতন 24 দেখতে, রক্তাক্ত 24 দেখতে হবে না। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে।